নিরামিষের দিনে এই রেসিপিটা একবার হলেও করবেন, খেতে দুর্দান্ত হয়। এটা আপনি রুটি, পরোটা, ভাত, পোলাও যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি দই বেগুন। তার জন্য আমি সরু সরু লম্বা লম্বা বেগুন নিয়েছি। বেগুনগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে আমি এদিকে একটা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়াইতে। এবার বেগুনগুলোকে আমি ছেড়ে দেব। একে একে বেগুনগুলোকে ছেড়ে আমি উল্টে পাল্টে যেরকম আমরা বেগুন ভাজা করি সেরকমভাবে বেগুনগুলোকে ভেজে নেব। যেহেতু সরু সরু লম্বা বেগুন, আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব চিনি আর লবণ, দিয়ে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে তেলের সঙ্গে কষাবো। যতদূর না কাঁচা গন্ধ দূর হয় ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো। যখন দেখব তেল আর মশলা আলাদা হয়েছে তখন ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে কষতে থাকবো। এইভাবে কষতে কষতে যখন মশলা সুন্দরভাবে কষে যাবে, তেল আলাদা হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব একটু জল। জলটা আমার থালা ধোয়া জল দিয়ে দিলাম, যেটা বেগুন আমি মেখেছিলাম হলুদ ছিল সেটাই দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে জলটা যখন টকবক করে ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এরপরে ফুটে ওঠার পরে আমি ওই বেগুনগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দেব। একে একে সমস্ত বেগুন ছেড়ে দেব। সমস্ত এরপর ধরে আমি বেগুনগুলো দিয়ে দেব। তা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছাবে। এরপরে বেগুনগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমার ঢাকনার কোনো প্রয়োজন নেই। এরপর একটু চিনি দিয়ে দিলাম, এই কারণ দই আছে, টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। আর নিরামিষ যেহেতু এটা একটু মিষ্টি পড়লে খুবই ভালো লাগে। এরপরে 4টে লঙ্কা আমি গোটা গোটা দিয়ে দিলাম, যে যেমন ঝাল খাবে সেইভাবে। তারপরে ওর মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে দেব। যখন মোটামুটি হয়ে আসবে কাসুরি মেথি দিয়ে আমি ওভেনটা অফ করে দেব। এরপর কিছুক্ষণ এইভাবে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি একটা সাঁড়াশির সাহায্যে একটা থালার মধ্যে এই বেগুন বা দই বেগুনটা তুলে নেব। আপনি যে কোনো সময় একদম ঝট করে এই বেগুনটা খেয়ে নিতে পারবেন। আর যে কোনো কিছুর সঙ্গে রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সঙ্গে আপনি এটা খেতে পারবেন। এত দুর্দান্ত হয় খেতে, আপনি না করলে একদমই ভাববেন না। এরপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে এটাকে এই ঝোলগুলোকে সুন্দরভাবে সমস্ত বেগুনের উপরে দইগুলোকে দিয়ে দেব। এত সুন্দর রেসিপি একবার হলেও করবেন। ধন্যবাদ।